নমস্কার বন্ধুরা, আমি রাজা হালদার। আপনারা দেখছেন অ্যাস্ট্রোগুরু অলোক হালদার। আজ আমরা বিস্তারিত আলোচনা করব 2026 সালের মেষ রাশি সম্পর্কে। মাসের শেষ পর্যায়ে আগামী বছর কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে। মেষ রাশির জাতকদের জন্য এই বছরটা কেমন যাবে, যেমন ধরুন চাকরি বা ব্যবসা, অর্থনীতির যে দিকটা, প্রেম, স্বাস্থ্য, এই সব দিক থেকে কোন সময়টা শুভ যাবে, কখন কখন সতর্ক আপনাকে থাকতে হবে, সব কিছু আমি আজ আপনাদেরকে বলবো একদম সহজ ভাষায়। চলুন তাহলে শুরু করি 2026 সালের যাত্রাটা। জ্যোতিষের আলোয় আলোকিত হোক আপনাদের জীবন। 2026 সালের মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য বছরটা হবে এক রূপান্তরের বছর। বৃহস্পতি থাকবে বছরের প্রথম ভাগে মিথুন রাশিতে, তারপর কর্কটে প্রবেশ করবে। এই গমন আপনাদের যে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং পরিবার জীবনের যে শুভ ফল আপনাদেরকে কিন্তু দেবে। শনির যে অবস্থান থাকবে সেটা কুম্ভ রাশিতে থাকবে, অর্থাৎ আপনার লাভ হবে। এর মানে হচ্ছে যে দীর্ঘদিনের পরিশ্রমের যে ফল আপনি কিন্তু এবার পাবেন। নতুন পরিচিতিও বাড়বে। প্রভাবশালী মানুষ যারা আছেন তাদের সঙ্গে আপনার সংযোগ ঘটবে। রাহু থাকবে আপনার কন্যা রাশিতে, আর কেতু থাকবে হচ্ছে মীন রাশিতে। তাই কাজের চাপ ও আত্মবিশ্লেষণ আপনার দুটোই থাকবে। কখনো মনে হতে পারে সবকিছু জটিল, কিন্তু মনে রাখবেন এই সময় আপনার চরিত্র গঠন করবে। কিন্তু এবার দেখা যাক আপনার চাকরি এবং কর্মজীবনটা কেমন যাবে। যারা চাকরিতে আছেন তাদের জন্য জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়টা বেশ ব্যস্ত যাবে। বড় কোনো প্রজেক্ট বা দায়িত্ব আপনার হাতে আসবে। কিন্তু এপ্রিলের পরে বৃহস্পতির গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন সুযোগ কিন্তু আপনার আসবে। বিশেষ করে মে থেকে আগস্ট মাসের মধ্যে পদোন্নতির সম্ভাবনা কিন্তু আপনার জোরালো হবে, খুব জোরালোভাবে চলবে। এর সঙ্গে সঙ্গে যারা চাকরির পরিবর্তনের চিন্তায় আছেন তাদের কথা বলছি, জুলাই থেকে অক্টোবরের মধ্যে এটা একটা সঠিক সময়। বছরের শেষ দিকে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একটু হতে পারে, তাই একটু ধৈর্য রাখতে হবে এই সময়টাতে। অনেকে বিদেশে কাজের জন্য চেষ্টা করে, তো যারা বিদেশে কাজ বা ট্রান্সফারের চেষ্টা করছেন আগস্টের পরে তাদের জন্য একটা শুভ যোগ আছে। আপনার সেই সময়কালের কিছু উপায় আমি বলে দিচ্ছি 2026 সালের অনুসারে। মঙ্গলবার লাল পতাকা দান করুন। মঙ্গলবারের দিন হনুমান চালিসা আপনাকে পাঠ করতে হবে। হনুমান চালিসাটা পাঠ করলে খুব ভালো। অফিসে বা অফিসের যে টেবিলে লাল রঙের কলম রাখলে আপনার মঙ্গল যেটা সেটা বাড়বে। এবার আসা যাক আপনার অর্থ বা ব্যবসার কথা যদি বলি, তাহলে কোন দিকটা ভালো। অর্থের দিক থেকে 2026 সালের শুরুটা একটু চাপমুক্ত হতে পারে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কিছু অপ্রত্যাশিত খরচ আপনার কিন্তু যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু মে মাসের পর থেকে মানে একদম ঘুরে যাবে পুরো। ব্যবসায়ীরা নতুন পার্টনারশিপে লাভ পাবেন। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিনিয়োগের ভালো সুযোগ আসবে। এই সময়ে আপনি চাইলে জমি বা সম্পত্তি বা নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন। জমি সম্পত্তিও আপনি কিনতে পারেন এই সময়টার ভিতর থেকে। তবে আপনাকে একটা সাবধান করব, নভেম্বর ও ডিসেম্বর মাসে লোভে পড়ে বড় কোনো বিনিয়োগ কিন্তু করবেন না। এতে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। এই সময়টা আপনাকে একটা উপদেশ দিচ্ছি ব্যবসার ক্ষেত্রে। মঙ্গলবারের দিন লাল রঙের যে বসন সেটা আপনি দান করতে পারেন, এবং মঙ্গল গ্রহের শান্তির জন্য অঙ্গারক স্রোত আপনি পাঠ করতে পারেন। আর একটা আপনাকে আমি সাপোর্টের জন্য বলছি, রক্ত প্রবাল মানে লাল প্রবাল আপনি ধারণ যদি করেন তাহলে আপনি একটু শুভ ফল পাবেন। মেষ রাশি জাতিকাদের জন্য আমি এটা জানালাম। চলুন এবার আসা যাক প্রেম আর দাম্পত্য জীবনটা কেমন যাবে। যারা এখনো বিবাহ করেননি, প্রেম জগতের সঙ্গে রয়েছেন, তাদেরকে জানাবো যে প্রেমের ক্ষেত্রে 2026 বছরটা একটু মিশ্র ফল দেবে। মানে যারা সিঙ্গেল তাদের জন্য মে থেকে আগস্ট মাস পর্যন্ত সময় প্রেমের একটা নতুন অধ্যায় আনবে। অপ্রত্যাশিতভাবে কারোর সঙ্গে পরিচয় হবে,
যা পরে স্থায়ী সম্পর্কে রূপ কিন্তু নিতে পারে। আর যারা বিবাহিত আছেন সে বিবাহিতদের জন্য বলছি, মার্চ থেকে এপ্রিল মাসে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে কিন্তু আপনার পারে। এই সময়ে কথাবার্তায় সংযম আপনাকে রাখতে হবে, না হলে অকারণে কিন্তু ঝামেলা আপনার বাড়বে। তো এই দিকটা একটু ধ্যান রাখবেন। সন্তান সুখের দিক থেকে জুন এবং জুলাই মাসটা খুব শুভ সময়। এই সময়টাতে প্ল্যান করাটা ভালো। আপনাকে উপায় বলছি, শুক্রবার রাধাকৃষ্ণের আপনি পুজো করুন, গোলাপি রঙের পোশাক পরুন বা গোলাপ ফুল আপনি দান করতে পারেন। পরিবার এবং সমাজ নিয়েও জানিয়ে দিচ্ছি, পরিবারে আনন্দ শান্তি আপনার কিন্তু বজায় থাকবে। তবে মার্চ মাসে পরিবারে কারোর স্বাস্থ্যের জন্য একটু চিন্তা বাড়তে পারে। পিতার আশীর্বাদে জুন এবং জুলাই মাসে বড় কোনো কাজ আপনার সফল হবে। আপনার ভাই বোনেদের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হবে এই টাইমটাতে। বছরের শেষে কোনো উৎসব বা আনন্দঘন অনুষ্ঠান ঘরে আপনার কিন্তু আনন্দ আনবে। এত কিছুর মধ্যে যখন আলোচনা করা হলো তখন একটু স্বাস্থ্য নিয়ে বলা যাক। আপনার স্বাস্থ্য এবং মানসিক অবস্থা আপনার কেমন থাকবে 2026 সালে? 2026 সালের শুরুতে কিছু মানসিক চাপ কিন্তু আপনার থাকবে, বিশেষ করে জানুয়ারি থেকে মার্চের ভিতরে। যেমন ধরুন রক্তচাপ, চোখের সমস্যা বা ক্লান্তি দেখা দিতে পারে আপনার চেহারায়, শরীরে। কিন্তু মে মাসের পর থেকে স্বাস্থ্য ক্রমে আপনার আস্তে আস্তে একটু একটু করে উন্নতি হতে শুরু করবে। যেমন যোগ ব্যায়াম বা পাদ ভ্রমণ বা মন্ত্র জপ মানসিক স্থিরতা আপনাকে কিন্তু ফিরিয়ে আনবে। আপনি এগুলো করতে পারেন এবং এগুলো করা ভালো আমাদের দৈনন্দিন জীবনে। আপনাকে কিছু উপায় জানিয়ে দিচ্ছি। মঙ্গলবার অঞ্জনেয় ধ্যান করতে আপনি পারেন এবং শনিদেবের পুজো করুন ও তেল, সরিষার তেলও আপনি দান করতে পারেন এই সময়টাতে। আসুন আপনার শুভ সময়টা একবার জানিয়ে দেওয়া যাক এবং আপনার প্রতিকার। 2026 সালের যে সেরা সময় হবে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় আপনি যা শুরু করবেন তা ফলপ্রসূ হবে। সতর্কতা দরকার জানুয়ারি, মার্চ ও ডিসেম্বর মাসে। এই 3টে মাস একটু সতর্কভাবে চলবেন। রাস্তাঘাটে চলাচলটা খুব সাবধানে করবেন, কারোর সঙ্গে কোনো অশান্তি ঝামেলায় জড়বেন না, একটু মেনটেন করবেন। আপনার এই বছরের যে শুভ রং সেটা হচ্ছে লাল এবং কমলা। এই দুটো রং ব্যবহার করার বেশি চেষ্টা করবেন। আপনার শুভ সংখ্যা হচ্ছে 9। আপনার শুভ দিক যদি হয় সেটা হচ্ছে দক্ষিণ দিক। আর শুভ দিন হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের দিন যে কোনো একটা কাজ করলে আপনার শুভ হবে। আপনার প্রতিকার বলছি, আপনি মঙ্গল যন্ত্র ধারণ করতে পারেন। যেমন আপনাকে রক্ত প্রবাল পড়ার কথা বললাম, রেড কোরাল। আর একটা করতে পারেন যেটা হচ্ছে হনুমানজিকে আপনি লাল ফুল ও তেল অর্পণ করতে পারেন হনুমান পুজো দেওয়ার সময়। আর গরিব মানুষের মধ্যে মিষ্টি জিনিস বা মিষ্টি এবং লাল কাপড় বা বস্ত্র আপনি দান করতে পারেন। এত সময় যে আলোচনা করলাম হয়তো অসুবিধা হতে পারে বুঝতে যে কখন কোন মাসে কিভাবে বললেন। তো সেই হিসেবে আপনাকে একটা মাসিক ফলাফলের স্ট্রাকচার করে দিচ্ছি, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। যেমন জানুয়ারি মাসের কাজের চাপ, মানসিক উদ্বেগ আপনার থাকছে। ফেব্রুয়ারি যদি দেখেন তাহলে প্রেম এবং সম্পর্কের জন্য সুখ। মার্চ মাসে যদি আপনি দেখেন তাহলে অর্থনৈতিক অস্থিরতা। এপ্রিল মাস যদি দেখেন তাহলে নতুন সুযোগ এবং উন্নতি। আপনি যদি মে মাসটা ফলো করেন তাহলে পদোন্নতি বা সাফল্য। জুনে ভ্রমণ এবং সুখবর আপনি পাবেন। জুলাই আপনার সম্পত্তি লাভ হবে। আগস্টে আপনার বিদেশ যোগ আছে। সেপ্টেম্বরে সামাজিক সাফল্য। অক্টোবরে আপনার পারিবারিক আনন্দ আসছে। নভেম্বর মাসে আপনার মানসিক ক্লান্তি থাকছে। ডিসেম্বর বছরের শেষে আপনি আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো অর্জন করতে পারছেন এবং আনন্দ পাচ্ছেন। এই ছিল আপনার সংক্ষেপে আলোচনা, যেটা আমি পুরো বিশ্লেষণ করলাম এত সময়। মেষ রাশির প্রিয় বন্ধুরা, 2026 সাল আপনাদের জীবনে আনতে চলেছে নতুন অধ্যায়, নতুন সাফল্য ও আত্মবিশ্বাসের আবেগ এবং উন্মেষ। এই বছরটা আপনার জন্য এক কর্মের বছর। যারা ধৈর্য ও নিষ্ঠা বজায় রাখবেন তাদের জীবনে পরিবর্তন আসবেই। ভুলবেন না, মঙ্গল আপনার রাশিতে অধিপতি কিন্তু। তাই সাহস, শক্তি ও আত্মবিশ্বাস আপনার মধ্যে জন্মগত। শুধু সঠিক পথে ব্যবহার করুন, তাহলেই 2026 সাল হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর আগেও যেসব আপডেট দিয়েছি এবং বর্তমান সময়ে যে আপডেট দিচ্ছি তাতে করে যদি মনে হয় যে আপনার উপকার হয়েছে বা হচ্ছে, তাহলে একবার লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার রাশি কেমন কাটছে। আর শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে, যেন তারাও উপকৃত হন। আর হ্যাঁ,
সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোগুরু অলোক হালদার চ্যানেলটিকে। পাশে থাকা যে বেল আইকন আছে সেটাতে চাপ দিন, যাতে নতুন বছরের প্রতিটি রাশিফল বা জ্যোতিষ টিপস বা রত্ন পরামর্শ আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ সবাইকে। জ্যোতিষের আলোয় থাকুন, শুভ থাকুন, আশীর্বাদে ভরপুর থাকুন। জয় শ্রী হনুমান।